Hello viewers and my dear students. Welcome to our today's online class. Assalamu alaikum. My name is Ruma Akhtar, Assistant Teacher, English. Pontisila Islamia Dakil Science Madrasa. Lesson description. Class 8. Subject English. Grammar part. Now students, have a look on your screen. You know that according to the meaning there are 5 kinds of sentence. First one, assertive sentence. Second one, interrogative sentence. Third one, imperative sentence. Fourth one, optative sentence. Fifth one, exclamatory sentence. কিন্তু আমি তোমাদেরকে এখানে 4টা দিয়েছি, assertive, imperative, optative, exclamatory। তাই আমি তোমাদেরকে 4টার বর্ণনাই দিব। Let's move on to assertive sentence. আমরা জানি যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু সম্পর্কে বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। A sentence that makes a statement is called an assertive sentence. For example, Nasima reads attentively. Let's move on to imperative sentence. যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। A sentence which expresses order, request, advice, command, etc. is called an imperative sentence. For example, take care of your health. Now students, let's come to optative sentence. You know, a sentence which expresses a wish, desire or prayer is called an optative sentence. বাংলায় যদি বলি আমরা বলতে পারি যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে আমরা optative sentence বলে থাকি। For example, may Allah bless you. Now students, comes to exclamatory sentence. যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ যেমন বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ প্রভৃতি প্রকাশ পায় তাকে exclamatory sentence বলে। In English, we can say a sentence which expresses a sudden feeling or emotion is called an exclamatory sentence. For example, what a nice bird it is. Now students, have a look. There are 4 more examples about exclamatory sentence I have given for you. Alas, I am undone. How dirty the road is. So students, today's topic is assertive to exclamatory. After we have studied these lessons, we will be able to know what assertive sentence is, what exclamatory sentence is, transform from assertive to exclamatory. I repeat, that means তোমাদেরকে আমি আগেই এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে বলেছি, এখন আবারও বলতেছি। A sentence which expresses a sudden feeling or emotion of mind is called exclamatory sentence.
ফর এক্সাম্পল, হোয়াট আ ফুল ইউ আর, অ্যালাস আই এম আনডান। এর মানে হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো জেনারেলি হোয়াট, হাউ দিয়ে শুরু হয়। তাছাড়া আরও কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে, যেমন হুরে, ব্রেবু, অ্যালাস, এগুলো দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। সো স্টুডেন্টস, তোমাদের ইংলিশ সাবজেক্টে গ্রামার পার্টটা আলাদা, সেখানে তোমাদের ট্রান্সফরমেশন আছে। তো ওখানে তোমাদেরকে 5টা ট্রান্সফরমেশন করতে হয়। তো একটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, একটা করতে হয় অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, একটা করতে হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আরেকটা করতে হয় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো আজকে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কীভাবে করবে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। দ্যাট মিন্স উই হ্যাভ টু ফলো সাম রুলস while transforming from assertive to exclamatory. সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। সেন্টেন্সের প্রথমে হোয়াট বা হাউ বসে, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় একেবারে বাক্যের শুরুতে তোমাকে হোয়াট বা হাউ বসাতে হবে, যে কোনো একটা বসাতে হবে, দুটোটা একসাথে বসবে না। হোয়াট এবং হাউয়ের পরে, এর মানে হচ্ছে যখন তুমি হোয়াট বসাবে তখন একটা নিয়মে করতে হবে, যখন হাউ বসাবে তখন আরেকটা নিয়মে করতে হবে। সে হোয়াট হলে কিভাবে লিখবে, হাউ হলে কিভাবে লিখবে সেটা আমি দিয়েছি এখানে, তোমরা দেখো। হোয়াটের পরে এন যে কোনো একটা বসবে, এরপরে নাউন দিবা, নাউনের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ওই বাক্যে যদি আর কিছু থাকলে বসবে, না থাকলে এরপরে এক্সক্লেমেশন মার্ক বসবে। আর হাউ হলে প্রথমে হাউ দিবা, তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে, আর বাক্যের শেষে কি বসবে, নোট অফ এক্সক্লেমেশন, সর্বশেষে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসে। নোট, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকে, যখন তুমি এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে আসবে তখন তোমাকে ভেরি এবং গ্রেট বাদ দিতে হবে। এতক্ষণ তো আমরা নিয়ম জানলাম, এখন আমরা সেই নিয়ম অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে যাব। ইউ আর ভেরি ক্লেভার, দ্যাট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা কিসে নিয়ে যাব, এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে যাব। তো নিয়ে গেলে আমরা কী দিয়ে শুরু করতে হবে, হোয়াট অর হাউ। এখন কখন আমরা হোয়াট দিব, কখন হাউ দিব, যদি দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে এ বা এন থাকে তখন হোয়াট দিয়ে করবে, যদি এন না থাকে তখন হাউ দিয়ে করবে। এখানে দেখো এন নাই, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা হাউ দিয়ে করব। তো শুরুতে আমরা কি দিব, হাউ। এরপর হাউয়ের পরে তোমাদেরকে নিয়ম দিয়েছিলাম কি দিব, অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কি, ক্লেভার দিব। এরপরে আমরা সাবজেক্ট ভার্ব দিব, এ বাক্যের সাবজেক্ট ভার্ব হচ্ছে কি, ইউ আর। আর সবার শেষে কি দিব, নোট অফ এক্সক্লেমেশন। এক্সাম্পল, হাউ ক্লেভার ইউ আর। তোমাদেরকে এতক্ষণ আমি মুখে বুঝিয়ে দিয়েছি, এখন সেটার আনসারটা দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নাও। আই হোপ ইউ আন্ডারস্টুড। I have given you another example. She is a tall girl. This is an assertive sentence. এটাকে আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। এখানে যেহেতু আছে তাহলে এটা আমরা হোয়াট দিয়ে করব। তাহলে আমরা বাক্য শুরুতে হোয়াট দিব,
এরপরে এটা বসাবো, তারপরে টল গার্ল শব্দটা বসাবো এবং বাক্যের শেষে সাবজেক্ট ভার্ব বসাবো। এখানে সাবজেক্ট ভার্ব হচ্ছে কি শি ইজ। তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে, হোয়াট আ টল গার্ল শি ইজ। হ্যাভ আ লুক অন ইউর স্কিন, হোয়াট আ টল গার্ল শি ইজ। সবার শেষে কি দিয়েছি, নোট অফ এক্সক্লেমেশন। এছাড়াও স্টুডেন্টস আরেকটা নিয়মে আমরা কি করতে পারি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি। যখন দেখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আছে, তখন সেটাকে যদি তোমাকে এক্সক্লেমেটরি করতে বলে, তখন সেটাকে তুমি করতে পারবা আই উইশ শব্দটা তুলে দিয়ে ঠিক ওই জায়গায় ইফ অথবা উড দ্যাট দিয়ে করতে হবে। দেখো, হ্যাভ আ লুক অন ইউর স্কিন, আই উইশ আই ওয়ার এ সিঙ্গার। এখানে বাক্যের শুরুতে কি আছে, আই উইশ আছে। এখন আমরা এই আই উইশ যুক্ত বাক্যটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে যাব। তো নিয়ে যেতে হলে আমাদের কী করতে হবে, আই উইশ তুলে দিতে হবে, ঠিক ওই জায়গায় উড দ্যাট অথবা ইফ বসাবে, তারপরে বাক্যে যা আছে সব লিখে দিবে। হ্যাভ আ লুক, দেখো আমি উইশ তুলে দিয়ে উইশের জায়গায় আই উইশ তুলে দিয়ে আই উইশের জায়গায় ইফ দিয়েছি, এরপর ওই বাক্যে যা আছে সব লিখে দিয়েছি। ওই বাক্যে আর কী ছিল, আই ওয়ার এ সিঙ্গার। আনসারটা কি দাঁড়াইলো, ইফ আই ওয়ার এ সিঙ্গার। বাক্যের শেষে কি দিয়েছি, নোট অফ এক্সক্লেমেশন। আর এটাকে যদি তোমরা উড দিয়ে লিখো, তাহলে লিখতে পারবা আই উইশের পরিবর্তে উড দ্যাট, এরপরে বাক্যে যা আছে তা লিখে দিবে, আই ওয়ার এ সিঙ্গার। I hope you have understood. Now students, I am going to give you homework. Have a look on your skin. I have given you 4 sentences. You have to transform A. You are a great fool. এটা অ্যাসার্টিভে আছে, তোমরা এক্সক্লেমেটরিতে নিয়ে যাবে। B. He is a good boy. এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তোমরা এটাকে এক্সক্লেমেটরিতে নিয়ে যাবা। C. How dirty the road is. এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাবা। D. Alas, we have lost the match. এটা আছে কিসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাবা। নাম্বার E. The boy is very strong. এটা কিসে আছে, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তোমরা এটাকে কিসে নিয়ে যাবা, এক্সক্লেমেটরিতে। Now students, after your vacation you will have to submit the homework to me. So students, that's all from my side. I believe you found the class helpful. If you want more, you can go through Kishore Batayan. There you will get a lot of lectures on this type of topic. Thank you. Stay at home, stay safe.